my YouTube channel, Schooling and Preaching by Ashish Sadhu. আমি ছাত্রছাত্রীদেরকে বলছি, আজ আমার ক্লাস 11 সেমিস্টার 1-এর অমরনাথ সিস্টার নিবেদিতার লেখা অমরনাথ নামক টেক্সটটি শুরু করছি। তোমরা মন দিয়ে শুনবে এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। বন্ধুরাও শুনবেন, বড়রাও শুনবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দেবেন। সিস্টার নিবেদিতার লেখা। উনি বিবেকানন্দের সাংঘাতিক ভক্ত, বিবেকানন্দের শিষ্যা ছিলেন। বিবেকানন্দের আধ্যাত্মিক কন্যা বলা হচ্ছে না, আধ্যাত্মিক স্পিরিচুয়াল ডটার সিস্টার নিবেদিতা। বিদেশ থেকে এসেছিলেন স্বামী বিবেকানন্দের সাথে। বিদেশে বিবেকানন্দের সাথে দেখা হয়েছিল এবং তিনি ভারতবর্ষে এসেছিলেন বিবেকানন্দের সাথে। ভারতবর্ষে তিনি জনগণের কল্যাণের জন্য, বিশেষ করে স্ত্রী জাতির কল্যাণের জন্য অনেক কাজ করেন। তিনি অনেক ট্যালেন্টেড ছিলেন। তিনি লেখালেখি অনেক বই লিখেছেন। শুরু করছে অমরনাথ সিস্টার নিবেদিতা। ইট ওয়াজ ইন দ্য হাউস ইন দ্য কোর্স অফ এন ওপেন এয়ার মিল ইন দ্য মঘুল গার্ডেন্স অ্যাট আছাবল। আমাদের যাত্রাপথের একটা খোলা জায়গায় আমাদের একটা খাওয়া দাওয়া হলো। ইন দ্য মঘুল গার্ডেন্স অ্যাট আছাবল, আমাদের লেখিকা বলছেন আছাবলে একটা মঘুল বাগান বলে একটা জায়গা ছিল সেখানে। দ্যাট দ্য স্বামী সাডেনলি অ্যানাউন্সড, হঠাৎ তিনি ঘোষণা করলেন, স্বামীজি খেতে খেতে ঘোষণা করলেন, ভোজন চলছে তখন, সেবা চলছে। কি ঘোষণা করলেন? দ্যাট হি উড গো টু অমরনাথ উইথ দ্য পিলগ্রিমস, তিনি তীর্থযাত্রীদের সাথে অমরনাথ যাবেন। অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম, তার সাথে তার কন্যাকে নেবেন। কন্যা মানে নিবেদিতা, আধ্যাত্মিক কন্যা বললাম, স্পিরিচুয়াল ডটার। উইদিন আওয়ার লিটল পার্টি, আমাদের এই ছোট্ট দলের মধ্যে, দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং অফ ডিলাইটেড কংগ্রাচুলেশনস, দারুণ একটা অভিনন্দন পড়ে গেল, একটা আনন্দ পড়ে গেল, সবাই অভিনন্দিত হয়ে গেল বিবেকানন্দের এই প্রস্তাবে। ফর এনি অবস্টাকল টু বি পুট ইন দ্য ওয়ে অফ দ্য ফরচুনেট মেম্বার, কারণ যে সৌভাগ্যবান ব্যক্তি, যার পছন্দ ইচ্ছা যাবার, তার পথে কোনো বাধা রইল না। অ্যান্ড অ্যাডেড দাস, এর সাথে যুক্ত হলো অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য স্টেট অফিসার, ওখানকার স্টেট অফিসার ছিলেন, ওখানকার অথরিটির অফিসার ছিলেন, ইনচার্জ অফ দ্য জার্নি, যিনি এই ভ্রমণের, তীর্থযাত্রীদের ভ্রমণের দায়িত্বে ছিলেন, দায়িত্বে ছিলেন। প্রিপারেশন ওয়েন্টে ফরওয়ার্ড ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স, সেই স্টেট অফিসার রাজি হয়ে গেলেন, নারাজ হওয়ার কোনো প্রশ্ন নাই। প্রিপারেশনস প্রস্তুতি, ওয়েন্ট ফরওয়ার্ড অর্থাৎ প্রস্তুতি চলতে লাগলো, ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স, এই অতুলনীয় অভিজ্ঞতার জন্য। ইউনিক মানে অতুলনীয়, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। কাশ্মীর সিন্ট, কাশ্মীর এটা কাশ্মীরের ব্যাপার। সিন্ট মনে হলো ইন দোজ উইকস, সেই সপ্তাহগুলোতে, টু বি ফুল অফ পিলগ্রিমস, তীর্থযাত্রীতে পূর্ণ, সেই সপ্তাহগুলোতে কাশ্মীর তীর্থযাত্রীতে পরিপূর্ণ ছিল। তার ব্যাপক সংখ্যক তীর্থযাত্রী তখন যাচ্ছিলেন অমরনাথের দিকে হতে পারে, অথবা অন্য কোথাও, কারণ হিমালয়ের ওই সব জায়গায় পাদদেশে এবং হিমালয় পর্বতে বহু তীর্থস্থান আছে। উই লেফট আছাবল জায়গাটার নাম। আছাবল আমরা ছাড়লাম, লেফট জায়গাটা ছেড়ে দিলাম। অ্যান্ড রিটার্ন টু আওয়ার বোটস অ্যাট ইসলামাবাদে আমাদের যে নৌকা ছিল সেখানে ফিরে এলাম। ইসলামাবাদ পাকিস্তানে, বুঝতে পারছেন, ইসলামাবাদ, সেখানে ওনারা আগে এসেছেন, সেখানে তাদের বোট ছিল, নৌকা। ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্টস, আরেকবার ওখানে গেলেন, কারণ চরম প্রস্তুতির জন্য, চরম অ্যারেঞ্জমেন্ট বন্দোবস্তের জন্য সেখানে ফিরে গেলেন। অ্যান্ড এভরিহোয়ার উই স দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্ট, এবং প্রত্যেক জায়গাতে আমাদের চোখে পড়ল মানুষের সেই হোস্ট, যারা অতিথি, যারা আপ্যায়নকারী, তারা সমবেত হয়েছেন। মার্চ এই যে পদযাত্রা, সেটাকে বলছে, তারা সমবেত হয়েছেন খুব আনন্দ সহকারে। ইট ওয়াজ অল ভেরি কোয়াইট অ্যান্ড অর্ডারলি, এটা ছিল খুব শান্ত, অর্ডারলি শৃঙ্খল, অ্যান্ড পিকচারিক্স একটা মনোরম পরিবেশ, পিকচার ছবি, পিকচার থেকে কথাটা আসছে, পিকচারিক্স ছবির মতো, ছবি যেমন মানুষকে আনন্দ দেয়, একটা মনোরম সুন্দর জিনিস, সেরকম
একটা ছবির মতো মনে হলো। 2 or 3,000 পিপল, 2-3,000 লোক উড এনক্যাম্প ইন এ ফিল্ড। এনক্যাম্প মানে ক্যাম্প তৈরি করা, অর্থাৎ শিবির তৈরি করতো, ছাউনি ফেলতো, একটা মাঠে ফেলেছিল। অ্যান্ড লিভ ইট বিফোর ডন, এবং তারা ওই ফিল্ড থেকে মানে তাদের ওই ক্যাম্প থেকে যাত্রা করতো। লিভ ইট বিফোর ডন মানে উষাকালের আগেই খুব ভোরে ভোরে যাত্রা করতেন। উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপাইশন, তাদের এই কাজের কোনো চিহ্ন রাখতো না। সেভ দ্য অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার্স, একমাত্র তারা যে রান্না করতো, রান্না থেকে যে আগুন থেকে যে ছাইটা, সেই ছাইটা ছাড়া ফেলে রেখে চলে যেতেন। অর্থাৎ তারা কোনো চিহ্ন রেখে যেতেন না পিছনে। যারা মহৎ লোক তারা পিছনে কোনো নিজের অস্তিত্বের কোনো চিহ্ন রেখে যায় না। লিভ ইট বিফোর ডন উইথ নো ট্রেস, ট্রেস মানে চিহ্ন, অফ দেয়ার অকুপেশন, তাদের এই যে কাজ। সেভ দ্য, কারণ ওরা চিহ্ন রেখে যায় না কেন? কারণ সন্ন্যাসী মানুষ, সন্ন্যাসীরা চিহ্ন রেখে যায় না। সেভ দ্য অ্যাসেস, সেভ মানে এখানে ছাড়া, ব্যতীত, দ্য অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার্স, রান্না করার পর যে আগুনটা পড়ে থাকে, আগুনের যে অ্যাস মানে ছাই পড়ে থাকে, সেই ছাইটা তারা রেখে যেত। দে ক্যারিড এ বাজার উইথ দেম, তারা তাদের নিজের সাথে একটা বাজার নিয়ে যেতেন, বহন। বাজার মানে প্রচুর মালপত্র, তাদের খাওয়া দাওয়ার জিনিসপত্র আছে, তাছাড়া ইউটেন্সিলস আছে, বাসন কোসন আছে, আরও নানান রকম জিনিসপত্র তারা বহন করতেন। অ্যান্ড অ্যাট ইচ হল্টিং প্লেস, প্রত্যেকটা বিশ্রামের জায়গায়, দ্য পিচিং অফ টেন্টস, পিচিং অফ টেন্টস মানে তাঁবু খাটানো, টেন্ট মানে তাঁবু, আর পিচিং মানে হচ্ছে তাঁবুটা খাটানো। অ্যান্ড ওপেনিং অফ শপস, দোকান খোলা, টুক প্লেস উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি, অবিশ্বাস্য দ্রুতগতিতে কাজ চলত। মানে প্রচণ্ড দ্রুতগতিতে তারা কাজ করতেন, তারা থামতেন, তারা তাঁবু তৈরি করতেন খুব স্পিডে। অ্যান্ড ওপেনিং দ্য শপ, দোকান খুলতো মানে বিক্রেতাও ছিল আর কি তারা ওখানে। শপস টুক প্লেস উইথ, এগুলো টুক প্লেস মানে ঘটতো, উইথ ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য, ক্রেডিবল মানে বিশ্বাস্য, তার উল্টো হচ্ছে ইনক্রেডিবল। র্যাপিডিটি মানে দ্রুততা বা দ্রুতগামিতা। অর্গানাইজেশন অ্যাপিয়ার টু বি ইনস্টিংটিভ, যারা ওখানে প্রতিষ্ঠানের ব্যাপারে ছিল, মানে অর্গানাইজেশন মানে প্রতিষ্ঠান অ্যাপিয়ার, তাদেরকে মনে হলো খুব ইনস্টিংটিভ মানে সহজাত, তাদের যেন এই কাজটা অভ্যাস হয়ে গেছে। তার জন্য এদের কাজে কোনো বিলম্ব হতো না, প্রচণ্ড দ্রুততায় কাজ সম্পন্ন করতে পারত, কারণ তারা ইনস্টিংক্ট ছিল। ইনস্টিংক্ট মানে প্রবৃত্তি, অর্থাৎ কোনো ব্যাপার যদি আপনার প্রবৃত্তিগত হয়ে যায়, তাহলে ওই ব্যাপারটা আপনি সহজে এবং খুব তাড়াতাড়ি দ্রুতগতিতে সম্পন্ন করতে পারবেন। এ ব্রড স্ট্রিট, একটা চওড়া রাস্তা, উড রান থ্রু দ্য মিডল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্পের মাঝখানে একটা চওড়া রাস্তা মাঝখান দিয়ে পেরিয়ে যেত। অ্যান্ড হেয়ার ওয়ান কুড বাই ড্রাইড ফ্রুটস, এখানে মানুষ কিনতে পারত শুকনো ফল, মিল্ক, দুধ, ডাল মানে ডাল, বিভিন্ন ধরনের কলাইগুলোকে বলছে, অ্যান্ড রাইস এবং চাল ভাত, এসব তারা কিনতে পারত। দ্য টেন্টস অফ দ্য তহসিলদারের তাঁবু ছিল, উইথ দ্যাট অফ দ্য স্বামীজি অন ওয়ান সাইড, এক সাইডে স্বামীজির তাঁবু থাকতো, অ্যান্ড মাই ওন অন দ্য আদার, এবং আমার তাঁবুটা থাকতো আরেক দিকে। was generally placed near some advantageous spot for the lightening of the evening fire. was generally placed মানে সাধারণভাবে স্থাপন করা হতো, প্লেসড মানে রাখা হতো, স্থাপন করা হতো। প্লেসটা এখানে ভার, আমরা প্লেস মানে জায়গা বলি, সেটা নাউন, এখানে ভার। নেয়ার সাম অ্যাডভান্টেজিয়াস স্পট, কোনো সুবিধাজনক জায়গায়, ফর দ্য লাইটেনিং অফ দ্য ইভিনিং ফায়ার, সন্ধ্যাবেলার আগুনটা যাতে পাওয়া যায়, সেইভাবে শিবিরগুলো স্থাপন করা হতো ফাঁকে ফাঁকে, এবং মাঝখানে কোনো একটা জায়গায় আগুন তৈরি করা হতো। সেই আগুনের সুবিধাটা যেন সকলেই পায়, সেইভাবে করা হতো। অফ দ্য ইভিনিং ফায়ার অ্যান্ড দাস হিজ নেবারহুড টেন্ডেড টু ফর্ম এ সোশ্যাল সেন্টার। এইভাবে এই নেবারহুড মানে হচ্ছে প্রতিবেশী, মানে ওখানে যে সব লোক পাশাপাশি থাকতো, সহচর যারা অন্যান্য পিলগ্রিমস বটে, মানে তীর্থযাত্রী বটে, তারা টেন্ডেড এ ফর্ম একটা গঠন করত, একটা সোশ্যাল সেন্টার মানে একটা সামাজিক কেন্দ্র, অর্থাৎ আলাপ বিনিময়ের একটা কেন্দ্র তারা এইভাবে তৈরি করে ফেলেছিল। এবং টেন্টগুলো, তাঁবুগুলো ওইভাবে স্থাপন করা হতো যাতে আলাপ আলোচনা হয়, একটা আলাপ আলোচনার সোশ্যাল মিডিয়াম তৈরি হয়, অর্থাৎ একটা সামাজিক সকলের মধ্যে একটা ভাব বিনিময়, আলোচনা, কথার বিনিময়, ধর্ম নিয়ে আলোচনা,
এই তীর্থযাত্রা নিয়ে আলোচনা, এসবের একটা সামাজিক কেন্দ্র হয়ে উঠল এই জায়গাটা। এই দুটো প্যারা পড়ালাম আজ, মিনিংগুলো বলে দিচ্ছি। ইন দ্য কোর্স, কোর্স মানে রাস্তা, কোর্স মানে গতি হয়। ওপেন এয়ার মিল মানে ওপেন এয়ার মিল মানে খোলা আকাশের নিচে খাওয়া দাওয়া ভোজন। জায়গাটার নাম মঘুল গার্ডেন্স বলা হয়েছে। আছাবল সেখানে একটা বড় জায়গা, তার মধ্যে মঘুলস গার্ডেন। আছাবলটা জায়গা, তার মধ্যে একটা গার্ডেন, তার মধ্যে একটা ছোট জায়গা মঘুল। সাডেনলি হঠাৎ অ্যানাউন্স ঘোষণা করলেন, পিলগ্রিমস মানে তীর্থযাত্রী, পিলগ্রিমেজ মানে তীর্থস্থান, আর পিলগ্রিম মানে তীর্থযাত্রী। ডটার কন্যা, পার্টি মানে দল, ফিলিং অনুভব করা, ডিলাইটেড আনন্দিত, কংগ্রাচুলেশন অভিনন্দন, অবস্টাকল বাধা, ফরচুনেট সৌভাগ্যবান, মেম্বার সদস্য। দাস এইভাবে, চার্জ মানে দায়িত্ব, জার্নি ভ্রমণ, প্রিপারেশনস প্রস্তুতি, ফরওয়ার্ড সামনে, ইউনিক অতুলনীয়, এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা। সেল্ফ মানে মনে হলো, উইকস মানে সপ্তাহ, WEEK উইক মানে সপ্তাহ, আর WEAK উইক মানে দুর্বল। বোট নৌকা, অ্যারেঞ্জমেন্টস মানে ব্যবস্থাপনা বা বন্দোবস্ত, গ্যাদারিং সমবেত হওয়া, হোস্ট মানে আপ্যায়নকারী, গেস্টের অপোজিট, গেস্ট মানে অতিথি, আর অতিথিকে যে আপ্যায়ন করছে সে হচ্ছে হোস্ট, বলে ইয়ার হোস্ট। কোয়াইট শান্ত, অর্ডারলি মানে শৃঙ্খল মানে নিয়মানুবর্তিতাপূর্ণ, পিকচারিক্স মানে ছবির মতো সুন্দর আকর্ষণীয়, এনক্যাম্প মানে ক্যাম্প প্রতিষ্ঠা করা, ক্যাম্প খাটানো, ক্যাম্প মানে শিবির খাটানো, অ্যাস মানে ছাই, ফিল্ড মানে মাঠ, ট্রেস মানে চিহ্ন, অকুপাশন কাজ, ডন ভোরবেলা, হল্টিং প্লেস থামার বিশ্রামের জায়গা, কুকিং ফায়ার রান্না করার পর যে আগুন, রান্নার আগুন, কুকিং ফায়ার মানে অ্যাস মানে ছাই, ক্যারিড বহন করত, পিচিং অফ টেন্টস মানে তাঁবু খাটানো, টেন্ট মানে তাঁবু, আর পিচিং মানে তাঁবুটা খাটানো, তাঁবুটা তৈরি করা। সব দোকান, টুক প্লেস মানে ঘটেছিল, ইনক্রেডিবল অবিশ্বাস্য, র্যাপিডিটি দ্রুততা, অর্গানাইজেশন প্রতিষ্ঠান, অ্যাপিয়ার্ড মনে হলো, ইনস্টিংটিভ মানে সহজাত মানে যেটা স্বতঃস্ফূর্ত হবে আপনার মন থেকে আসবে, আপনি সহজে করে ফেলবেন, তাকে বলে ইনস্টিংটিভ। ব্রড স্ট্রিট চওড়া রাস্তা, মিডিল মাঝখান, বাই মানে কেনা, ড্রাইড ফ্রুটস শুকনো ফল, ওন মানে নিজের, জেনারেলি সাধারণভাবে, প্লেস মানে রাখত, অ্যাডভান্টেজিয়াস সুবিধাজনক, অ্যাডভান্টেজ সুবিধা, অ্যাডভান্টেজিয়াস সুবিধাজনক, লাইটিং মানে আলোকপ্রাপ্ত হওয়া, আলো পাওয়া, এখানে আলো, আগুনের আলো, ইভিনিং ফায়ার সান্ধ্য আগুন, নেবারহুড প্রতিবেশী, সোশ্যাল সেন্টার সামাজিক কেন্দ্র বা আলোচনার কেন্দ্র। ছাত্রছাত্রীদেরকে বলছি তোমরা লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে, বড়দেরকে ফ্রেন্ডসদেরকেও বলছি আপনারাও তাই করবেন। এবং ছাত্রছাত্রীদেরকে বলছি তোমাদের কোনো অসুবিধা হলে সেটা কমেন্ট বক্সে জানাবে, আমি পরের ভিডিওতে নাম সহ সেই প্রশ্নের উত্তর দেবো। নমস্কার।